খাওয়াইলো, পরের দিন কাচ্চি খাসির কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো, পরের দিন মুরগি পোলাও খাওয়াইলো, লাস্টের দিন কোরমা সহ আর অনেক কিছুই খাওয়াইলো। 6-7 দিনের পরে তুমি বলছো আম্মা আর কাজ আছে, আর থাকতে পারলাম না, চলে যাই। মামার বাড়ি কাছে একই অবস্থা হবে, বন্ধুর বাড়ি কাছেও কয়েকদিন থাকার পরে তুমি বলবা আর আমি থাকতে পারতেছি না বন্ধু, আমি চলে যাই। আমার আল্লাহ যেই জান্নাতুল ফেরদাউস ঈমানদার আর আমলদারদেরকে স্বাগতম জানাবে, ওই জান্নাতুল ফেরদাউসটা কেমন এইটা যদি ডালপার দরবারে পিসা বলে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি যদি বলে তোমরা মানবা না, নেতা ইসলাম বাকি মাদ্রাসার সুপার যদি বলে তোমরা মানবা না, ডালপা দরবারের পিসা কাবলারা বললে তোমরা মানবা না, এই এলাকার চেয়ারম্যানরা বললে তোমরা মানবা না। আমার জান্নাতুল ফেরদাউসটা কেমন জানোনি? এটা আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শুনে নাও। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যদি জান্নাতুল ফেরদাউসে দেখতে পারো, আর কোন তোমার সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, যুগ চলে যাবে, শত বছর চলে যাবে, হাজার বছর চলে যাবে, কোটি বছর চলে যাবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমরা কোনদিন ওই জান্নাত থেকে বের হতে চাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনারা আমাকে বিপদে ফেলে দিয়েছেন, আল্লাহ যেন লাইলাতুল বারাতের রসিন আমাকে বিপদ থেকে হেফাজত করেন। সেই বিপদরা হলো, বাস্তবে বলে দেই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক মুসলমান আর এক মুসলমানকে বলছে, এই ওনাকে কি চিনো? কেন? উনি কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি না প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়ে। এখন ইমাম আজম আবু হানিফা টেনশনে পড়ে গেলেন, বাড়িতে যায় সেজদায় পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কারণে যেন ডালপার মানুষটা মিথ্যাবাদী না হয়, আমার কারণে যেন মাওলানা জহিরুল ইসলাম মিথ্যাবাদী না হয়। কারণ মাওলানা জহিরুল ইসলাম বলেছে আমি একজন আশিক রাসূল, মাওলানা হোসেন পিসাব বলেছেন আমি একজন আশিক রাসূল। এখন আমি যদি আশিক রাসূল না হতে পারি, তাইলে এরা তো মিথ্যাবাদী হয়ে যাবে, আমার জবাব হইতে আমি দিতে পারবো না। এখন আমার কারণে যদি ওনারা মিথ্যাবাদী হয়ে যায়, তাইলে আমি ওনাদের জবাব কেমনে দেব? এই জন্য তুমি আজকে থেকে আমাকে তোমার হাবিবের আশিক হিসাবে কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম হুজুর আমাকে কপালে চুমা দিয়েছিলেন, আপনি ঠিকই বলেছেন। আমি গজল বলতেছিলাম, ফরাজি কান্দের হুজুর কেবল আমার পাশে বসে দেখলাম গাল মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলি ঝরছিল, তখন আমাকে কাছে নিয়ে বুকে নিয়ে এই কপালের মধ্যে একটা চুমু দিয়েছিলেন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس إن الله يحب المحسنين مرحبا
وأيضا قال بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه زربري مرحبا في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात बढ़ते बढ़ते अल्लाहुम्मा जुरे सल्ले سيدنا مولانا محمد وعلى آل سيدنا सारे नबी की पाई बुलंदी मगर सारे नबियों की पाई बुलंदी मगर प्रत्येक नबी रसूलকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন তবে বুলন্দি মানে মর্যাদা সম্মান কিন্তু হার বুলন্দি সমস্ত নবী রাসূলের মর্যাদা যদি একসাথে করা হয় হার বুলন্দি সে ऊंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দালপা দরবার শরীফে কর্তৃক আয়োজিত সতুরা শরীফ সিলসিলা খালেদা ফাতিহা দরবার শরীফের এজাজত করণে ইসলাম সব মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন আলেম ওলামা, বিশেষ করে দরবার শরীফের কুচ্ছা হুজুর কেবলা সহ মাদ্রাসার সুপার, সহ সুপার, মাদ্রাসার বিভিন্ন ক্লাসের সম্মানিত উস্তাদবৃন্দ সহ দরবার শরীফের আশেকান, জাকেরান, মুহিব্বিন, মুরিদিন যারা আছেন এবং এলাকায় যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে অনেকদিন পরে হলেও বাবা অনেকদিন যাবতীয় আমাকে আনতে চাচ্ছিলেন, কিন্তু আমি সময় দিতে পারছিলাম না। আজকেও আমি কিন্তু থেকেই গেছি মাহফিলের জন্য। আমি কালকে ঢাকা যাওয়ার কথা ছিল, কোম্পানিগঞ্জ যাওয়ার পরে গাড়িটা ডিস্টার্ব করলো। একবার জরুরি কাজ ছিল, হজের টাকা জমা দেওয়ার, আগামীকাল শেষ দিন, একদিন আগে দিতে বলে একটু ভালো হইতো না। এই জন্যই ঢাকায় যাওয়ার চিন্তা ছিল। পরে গাড়ি ভাড়া করে যাইতে চাইছিলাম, পরে আবার চিন্তা করলাম দেখি কাউকে দিয়ে কাজটা সারানো যায় কিনা। এই জন্য পরে কোম্পানিগঞ্জ আমার গাড়ি রেখে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটা গাড়ি মাইক্রোবাস চিটাং থেকে আসে, ওকে বললাম আমাকে একটু নিয়ে যাবো, তো আমার চিনছে, চিন্তা সালাম দেখে হুজুর কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আমাকে একটু একটু নিয়ে যাবা। পরে হুজুর আপনাকে নিব না এটা বলতে পারবো না, অবশ্যই আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ। পরে ওর গাড়িতে গিয়ে দরখারের পাশু জানি সার, দরখারের পাশ বরেল গ্রাম, কেউ জানি সার গ্রাম, এখানে যে আমি রেস্ট করছি। শুধু এই মাহফিল আর একটা মাহফিল আবার দোনোটাই ফাতিহা দরবার শরীফের সাথে সম্পৃক্ত। ওই টান্নন্দের একটা ছিল আগামীকালকে, কিন্তু আগামীকালকে তো শবে বরাত পড়ে গেছে। শবে বরাতে তো প্রত্যেকের মসজিদে, প্রত্যেকের মাদ্রাসায় ইবাদত বন্দেগীর জন্য থাকা লাগে। এই জন্য পরে বাবা হোসেনদের দালপা দরবার শরীফের দাওয়াতরা সাথে যে আমাদের এখানে এসে আপনি রাত্র 12টায় মাইক ধরবেন। কিন্তু আল্লাহ কি হুকুম, আল্লাহ কি ইচ্ছা, আসলে বিপদ আপদ বলে আসে না। আমি অলরেডি উজানিসার থেকে মাগরিব পড়ে, আওয়াবিন পড়ে, এরপরে রওনা করছি বাজানদের দরবার শরীফে, দালপা দরবার শরীফে আসার জন্য। কুটি চৌমনি আসার পরে আমার বাসার থেকে আমার ওয়াইফ ফোন দিছে, আমার বড় ভাইরা মারা গেছে। তো দেখি কারবারটা এখন অলরেডি তারা চলে গেছে, আমার ফ্যামিলি চলে গেছে। আগামীকাল আবার শবে বরাত, এই জন্য যত তাড়াতাড়ি জানাজাটা পড়া যাবে ততই ভালো, কারণ আগামীকাল ইবাদতের দিন। আমার জন্য হয়তো তারা অপেক্ষা করবে ইনশাল্লাহ, আশা করছি। এই জন্য বাজানকে বলছিলাম যে আমাকে ছাড় দেওয়া যায় কিনা। তা আব্বা বললো যে হুজুর বক্তা তো আসলে বেশি দাওয়াত দিইনি আমরা, আব্দুল্লাহ হুজুর আসতে পারতেছে না, ছেলে অসুস্থ, জুবাইর হুজুরের বাড়িতে মাহফিল, আপনিও যদি না আসেন তাহলে একবার আমাদের মাহফিলটা বেশি সমস্যা হয়। আপনি 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আপনার মর্জি, একটু আগেও কইছে যে হুজুরের মর্জি মাফিক, এটা হলো ভদ্রতা। আমার মনে হয় আমি স্যাক্রিফাইস করছি, কিন্তু স্যাক্রিফাইস পাচ্ছি কেমনে। গত 3 বছর আগে আমাদের হুজ্জাতুল্লাহ নকশবন্দি ভাই আমার মাহফিলের মেইন দাওয়াত, একজন বক্তা এনে দাওয়াত দিই, তো উনি মতলব পার হইয়া গরিবুরের কাছাকাছি আমার বাসায় আসতেছে। হঠাৎ করে ফোন দিছে, কে আশিকি ভাই আমার আপন ফুফু মারা গেছে, কিন্তু আপনি যদি বলেন আমি আসবো। এখন আমি তো বক্তা, এই 3 বছর আগের কথা। হুজুরুল্লাহ নকশবন্দির অনেকে চিনি আমরা, ভালো একজন আলেমী বক্তা, বক্তার কিন্তু অভাব নেই। হোসেন যেহেতু দরবার চালাইতেছ, আলেম দাওয়াত দিতে হবে, কিন্তু দরবারে আলেম দাওয়াত দিতে হবে। আলেম দাওয়াত না দিলে আস্তে আস্তে আমরা 10, 15, 20 বছর পরে জহির আমাদের পজিশন অনেক নিচে চলে আসবে। কারণ এখন প্রত্যেক দিনের ওয়াজ ইউটিউবে ঢুকে যায়, ওটা ঠিক কিনা। সেখানে যদি কিছু কোরআন হাদিসের কথা না থাকে, আমরা সুন্নি জামাতের লোকেরা হেরে যাব, কথা বলে না।
আবেগ 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 আগে চলছে, এখন কিন্তু বাস্তবতা মানুষ স্বীকার করে বেশি, ঠিক কিনা? তো যাই হোক, আলেম দাওয়াত দিতে হবে। আমি তো আর আলেম না, কিন্তু যারা আলেম তাদেরকে দাওয়াত দিতেই হয়। দাওয়াত দিতে হবে কেন? কিছু কোরআন হাদিসের কথা। এই এটা মাদ্রাসা, এখানে এসে যদি কেউ পাগলামি করে ইজ্জত বাঁচবো? মাদ্রাসা বাঁচবো না, আমার কথা মানে ফেলাইতে পারবো না। এখানে বেশি হোক, সবাই কথায় কথায় তো কোরআন হাদিস বলতে পারবে না, কিন্তু দুই চারটা কোরআন হাদিসের কথা তো থাকতে হবে। কথা ঠিক বলছি কিনা জানি না। তো যাই হোক, পরে আমি আপন ফুপু মারা গেছে, এখন আমাকে বলছে আপনি আসতে বললে আমি আসবো। এখন বিবেকটা কি বলে? পরে আমি বলছি যে আল্লাহ মেহেরবানি, মনে মনে বলছি যে আল্লাহ দয়া করলে নবীজির একটু নজর হলে, ওলি আল্লাহদের নজর হলে, এই এক মাহফিল তো 4-5-6 ঘন্টা ওয়াজ করার দয়া আল্লাহ আমাকে করছে। আর আমি যত বড় বক্তা আনি, আমি না বসা পর্যন্ত সব মানুষ বসে না, ঢাকা সব মানুষ বসে না। তো আমি চিন্তা করা যাক, ভাই যেহেতু বিপদ হয়ে গেছে, যান, আপনি যান, কিন্তু দোয়া করেন যাতে মাহফিলটার সমস্যা না হয়। এই জন্য মনে হয় বাবাই বলছে যে হুজুর আপনি আসেন। ওই যে আমি সাথে জিজ্ঞেস করছি যে হুজুর আসেন, আপনি দরকার 10 মিনিট কথা বলে চলে যান। জামাইও বলছে, জবাব তো ফাতিহা দরবারে জামাই মানে আমারও জামাই, কথা বলেন। জামাইও বলছে জান আপনি আইসা খালি সালাম দিয়ে চলে যান, তো আমাদের ইজ্জত বাঁচলো, আপনারও ইজ্জত বাঁচলো। তো দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইরাটাকে জান্নাতের মেহমান বানায়, আমিন। মগবাজারেই মারা গেছে, বাড়ি নোয়াখালী, কিন্তু মারা গেছে মগবাজারেই, ঢাকায় মারা গেছে। অবশ্যই সোমবার দিন আজকে মারা গেল। শুকর আদায় করছি যে আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য, ইমানদারদের দোয়া। কাদের দোয়া গো? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন। কোন বেঈমানের দোয়া আমি চাই না। কোন বেঈমানের দোয়া আল্লাহর দরবারে কবুল, কোন বেঈমানের নামাজ, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল। ইবাদত করবে তো ইমানদারেরা, বেঈমানেরা ইবাদত করবে, সেটা রাসূলের জামানায়ও করছে, নবীজির পিছনেও নামাজ করছে। এরপরে নামাজ পড়ছে মনে করেন ডালপা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই মেন রোডে যায় একটা নবীজি ভালো না, নবীজি এই সেই। মুনাফিকের লিডার কিন্তু হিন্দু থেকে হয় নাই। আলেম ভাইরা সবাই কম বেশি জানি, আমরা না জানলে আমি মনে করে দিয়ে গেলাম। মুনাফিকের সরদার কিন্তু ইহুদি থেকে হয় নাই, মুনাফিকের সরদার কিন্তু খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকের সরদার কিন্তু কোন বৌদ্ধ ধর্ম থেকে হয় নাই, মুনাফিকের সরদার কিন্তু নাসারা থেকে হয় নাই, মুনাফিকের সরদার মুসলমান থেকে হয়েছে। এই দুঃখটা আপনি রাখবেন কোথায়? এই কষ্টটা আপনি কোথায় ফেলবেন? যে কোরআনে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের কোন জান্নাতে যাওয়ার কোন প্রশ্নই আসে না, তাও জাহান্নামের সবচেয়ে নিম্নের স্থানে থাকবে মুনাফিকেরা। সেই মুনাফিক পয়দা হয়েছে, সর্দার পয়দা হয়েছে মুসলমান থেকে। নাউজুবিল্লাহ, কি বললেন? আজও সেই ধারাবাহিকতা চলতেছে, কিন্তু আজও সেই নাইলে কি ইরাকের মুসলমান এত মাইর খায়? নইলে কি সিরিয়ায় কি নিজেরা এত গন্ডগোল হতে পারে? লিবিয়ায় গন্ডগোল চলছে, মিশরে গন্ডগোল চলছে, পাকিস্তানে গন্ডগোল চলছে। এইভাবে গন্ডগোল চলছে কেন জানেন? শুধু মুসলমানদের মধ্যে মুনাফিকি থাকার কারণে। হায় 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 হায়, কত বড় কষ্টের কথা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 1 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত সূরাতুল বাকারায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইমানদারের কথা আগে বললেন, আমলদারের কথা পরে বললেন। আমার আল্লাহ বললেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, শুভ সংবাদ ইমানদারদের জন্য। সেকেন্ডে বললেন ওয়ামিনুস সলিহাত, ইমানদাররা যদি আমল করে তাদের জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? আল্লাহ বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ইমানদাররা আমলি হয়ে গেলে তাদেরকে জান্নাত দেব। জান্নাতটা কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া স্রোত সিনি জারি থাকবে। তবে ইমানের পরে যদি আমল করে, ইমানের আগে কোন আমল নেই। ওই আল্লাহ 5 পারার 6 হাফিজ মাতে শুনে এটা ও আমার সাথে আছে আমার পাশে। ইমানদারদেরকে আবার আল্লাহ বললেন 5 পারার 6 পৃষ্ঠায়, 5 পারার 6 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত। আমার আল্লাহ আবারও আমলের আগে ইমানের দাওয়াত দিলেন। ওয়াল্লাযীনা আমানু, আমারও বললেন যাহারা ইমানদার। এরপরে সেকেন্ডে বললেন ওয়ামিনুস সলিহাত, আসেনি অবশ্য
সেকেন্ডে বললেন আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হয়ে যাবে আমার আল্লাহকে সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে ঢোকানো হবে। ওই জান্নাতটা কেমন জান্নাত? আমার আল্লাহকে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত জারি থাকবে। এখন তোমরা যেহেতু ঈমানের পরে আমলি হয়েছ, আমলের আগে ঈমান গ্রহণ করেছ, আমলের আগে ঈমানটা মজবুত করেছ, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো, কয় সপ্তাহের জন্য, কয় মাসের জন্য, কয় বছরের জন্য, কয়শো বছরের জন্য, কয় হাজার বছরের জন্য, আমার আল্লাহকে খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ চিরদিনের জন্য। যেহেতু ঈমানের পরে তোমরা নামাজি হয়েছ, ঈমানের পরে যেহেতু তোমরা হজ করেছ, ঈমানের পরে রোজা রেখেছ, ঈমানের পরে কোরআন তেলাওয়াতে গিয়েছ, ঈমানের পরে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছ, ঈমানের পরে আল্লাহ আল্লাহ জিকির করেছ, ঈমানের পরে সুবহানাল্লাহ জিকির করেছ, ঈমানের পরে ইন্নাল্লাহ জিকির করেছ, ঈমানের পরে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির করেছ, ঈমানের পরে তোমরা তাহাজ্জুদে গিয়েছ, ঈমানের পরে সালাতুত তাসবিহ গিয়েছ, ঈমানের পরে শবে বরাত করেছ, ঈমানের পরে আশুরা করেছ, ঈমানের পরে তোমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছ, ঈমানের পরে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়েছ, আওয়াবিন নামাজ পড়েছ। এই জন্য আমি আল্লাহ খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। কতদিনের জন্য? তবে ঈমান আগে আমল পরে সিদ্ধান্ত কার? গালপার দরবারের সিদ্ধান্ত নয়, ফাতিহিয়া দরবারের সিদ্ধান্ত নয়, সতুরা দরবার শরীফের সিদ্ধান্ত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আমি আল্লাহ, তোমরা আমলের আগে ঈমান মজবুত করবে। এখন তোমরা কি জান্নাতে নিরামিষ থাকবে? আমার আল্লাহকে না, ওই জান্নাতে আনন্দের জন্য তোমাদেরকে আমি বিভিন্ন জিনিস দিব। তার মধ্যে একটা হলো লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে আনন্দের জন্য পবিত্রতম বউ দেওয়া হবে, দেব। খুশি নেই? বউর কথা অনেকে আসছে দিছে, এই ব্যাপারে সবাই খুশি। হ্যাঁ, ওই আল্লাহ 5 পারা 17 পৃষ্ঠা। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ কি কইলো আর বান্দারা মানুষদেরকে কি বুঝায়। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আমলের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আমলের আগে ইমানের দাওয়াত আগে দিচ্ছেন, এরপরে আমলের দাওয়াত দিচ্ছে। আজকে আমলের দাওয়াত ভেদাচ্ছে চলছে, দিতেই হবে আমলের দাওয়াত, কিন্তু আমলের আগে যেটা এক সেটাকে এক বলতে হবে, যেটা 2 সেটাকে 2 বলতে হবে। 2কে 1 বানানো যাবে না, 1কেও 2 বানানো যাবে না। কিন্তু আজকে 1-এর খবর খুবই কম, 2-এর খবর খুব চমৎকার ভাবে চলছে। কথা কয় না? 1 হলো ঈমান, 2 হলো আমল। মারহাবা কয় না? আজকে আমলের দাওয়াত চমৎকার ভাবে চলছে, আমি খুশি। কিন্তু যেটা 1 সেটাকে 1 বলবেন না আপনি? আমার আল্লাহ গেল 5 পারার 6 পৃষ্ঠা, 1 পারার 4 পৃষ্ঠা দেখলাম আমলের আগে ইমানের দাওয়াত দিচ্ছে আল্লাহ। এরপরে 5 পারার 6 পৃষ্ঠা দেখলাম আমলের আগে ইমানের দাওয়াত দিচ্ছে আল্লাহ। এখন আবার 5 পারার 17 পৃষ্ঠায় আবার বলছে আমার আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হয়ে গেছে, আমলি হবে, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাতটা কেমন? সে আগের কথা কয়, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে ছোট সিঁড়ি জারি থাকবে। এখন কতদিনের জন্য? আবারও করতেছে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জান্নাতে ঢুকানো হবে। এখন কথা কিন্তু আগের তার কাছাকাছি, কিন্তু এবার একটু বাড়ায়া বলেছেন আমার আল্লাহ, আল্লাহ কা ওয়াদাল্লাহি হাক্ক। এ পাগলারা, তোরা যদি আমি আল্লাহর কথার ব্যাপারে তোদের যদি শয়তানি কোনো দাগা দেয়, তাইলে আমি আল্লাহ বলে দিলাম ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। তোদেরকে যে আমি জান্নাতে ঢুকাবো,
5 পারা 6 পৃষ্ঠা হইতেছে 17 পারায় কইতাছি আমার ওয়াদার কোনো বরখেলাপ নাই। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ 11 পারা 15 পৃষ্ঠা। মারহাবা কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাশাআল্লাহ, ওয়াজ তো শোনা মানুষ আছে দেখা যায়। এইটা হলো একটা বক্তার জন্য অনেক বড় আল্লাহর দয়া। কারণ যখন শ্রোতারা ওয়াজ শুনে তখন বক্তার কথা বলবে। আজকে আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, যদি ওরা মনে কষ্ট না নেয় আবার আমি আসার চেষ্টা করবো। যেহেতু আজকে একটা বিপদ হয়ে গেছে, করার কিছু নাই, নাগালে বদনাম হয়ে যাবে। আত্মীয় তো একবারে ঘরের আত্মীয়, দূরেরও না। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়িও মকবুল, ভাড়াটা মারাও গেছে মকবুল। মকবুলের ছোট মানে বিবাহের পর থেকেই থাকে মকবুলারে, শ্বশুরের বাসায় থাকে না, ভাড়া থাকে আর কি। আব্বাজান বাবাজান, ওই আল্লাহ 15 পারার 17 15 পারার 16 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কয় পারা? 15 পারার 16 পৃষ্ঠা সূরাতুল কাহাফ। আমার আল্লাহ আবার ইমানের দাওয়াত দিলেন আগে, আমলের দাওয়াত সেকেন্ডে। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু। আমার আল্লাহ নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলী হয়েছে। আমার আল্লাহ বললেন এখানে চমৎকার একটা তথ্য, চমৎকার একটা ব্যাখ্যা আছে। আমার আল্লাহ বললেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ঈমানদাররা যদি আমলি হয়ে যায়, ঈমানদাররা যদি আমল করে, তাইলে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। এই ঈমানদারের আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না, আমি আল্লাহর কুদরতি দরবারে জমা করে রাখবো। তাইলে এইটার বিপরীত কি? আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত আলো, রাতের বিপরীত হলো দিন, ভালোর বিপরীত মন্দ। আমার আল্লাহ বললেন ঈমানদাররা যদি আমল করে, ঈমানদাররা যদি আমল করে, নিশ্চয়ই ঈমানদাররা যদি আমলি হয়ে যায়, তাইলে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। তাইলে আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদারের আমলগুলি আমি আল্লাহর দরবারে জমা করে রাখবো। তাইলে এইটার বিপরীত হলো যারা বেঈমান, বেঈমান ঈমানে গন্ডগোল যদি তারা আমল করে, তাইলে আমার আল্লাহর এই কথার বিপরীত হলো বেঈমানের কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা? এবার একটু জোরে কর, ঠিক কিনা? বুঝেন গেল 15 পারা। মজার কথাটা আবার বাংলায় কই। আল্লাহ বলছে 15 পারা 16 পৃষ্ঠার প্রথম আয়াত হবে আমার পাশে, ঈমানদাররা আমল করলে তাদের আমল বরবাদ হবে না, এটা জমা করে রাখবেন আল্লাহ। এটার বিপরীত হলো বেঈমান যদি আমল করে তাদের আমল হবেই না। এটা বিপরীত কথা কয় না? ওই আল্লাহ 16 পারার 3 পৃষ্ঠা যে কেরাতরা আলিয়ারা পড়ে, কওমিরা পড়ে, লামাজাবিরা পড়ে, প্রত্যেক দলের মানুষ এই মোটামুটি আলেমরা এই কেরাতরা মুখস্থ। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, আবার ঈমানের কথা আগে। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে আমার ঈমানের বড় গুরুত্ব গো। মারহাবা কয় না? আবারও বলছেন 16 পারার 3 পৃষ্ঠার লাস্টের দিকে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানের পর আমিলুস সলিহাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। যে ঈমানদাররা যদি তোমরা আমলী হয়ে যাও, আমল যদি করো, তাইলে তোমাদেরকে যেমন একটু আগে আমাকে স্বাগতম জানাইছে দরবারের ছাত্ররা, আমাকে একটু আগে স্বাগতম জানাইছে দরবারের মুরিদেরা, একটু আগে আমাকে স্বাগতম জানাইছে আমাদের সুপার হুজুর, একটু আগে আমাকে স্বাগতম জানাইছে সহ সুপার হুজুর, একটু আগে আমাকে স্বাগতম জানাইছে আমাদের হাফেজ সাহেব, আমাকে চা পান করতে বললো, নাস্তা দিতে চাই না। আমি বললাম সময় আজকে নেব না চা নাস্তার জন্য। কিরে বাবা, আমাকে রিসিভ করলো তারা। আর আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলী হয়েছে, আমার আল্লাহকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য ইন্তজার রয়েছে, অপেক্ষমান রয়েছে। মারহাবা কে দোয়া যায় না? জান্নাতুল ফিরদাউস 8টার মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ বলতেছেন ঈমানদার যদি আমল করো, তাইলে আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগতম জানাবে। এই সোজা কথা মিয়া। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
ইমানদার যদি আমলি হয়, আল্লাহকে আমার জান্নাতুল ফেরদৌস অপেক্ষায় আছে তোমাদেরকে স্বাগতম জানাইতে। কি সোজা কথা। ওই আল্লাহ বলতেছেন জান্নাতুল ফেরদৌসটা কেমন জানোনি? তুমি তোমার নানির বাড়ি গেছো, 3 দিন 4 দিন 5 দিন থাকার পরে বলছো নানু আর ভালো লাগে না, বাড়ি গেলাম। তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়েছো, প্রথম তোমার শাশুড়ি মা তোমাকে দেশি মুরগি ডিম সিদ্ধ করে খাওয়াইলো, এরপরে ভাত বোয়াল মাছ খাওয়াইলো, পরের দিন বিরিয়ানি খাওয়াইলো, পরের দিন খাসির কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো, পরের দিন মুরগি পোলাও খাওয়াইলো, লাস্টের দিন কোরমা সহ আর অনেক কিছুই খাওয়াইলো। 6-7 দিনের পরে তুমি বলছো আম্মা আর কাজ আছে, আর থাকতে পারলাম না, চলে যাই। মামার বাড়ি গেছো একই অবস্থা হবে, বন্ধুর বাড়ি গেছো, কয়েকদিন থাকার পরে তুমি বলবা আর আমি থাকতে পারতেছি না বন্ধু, আমি চলে যাই। আমার আল্লাহ যেই জান্নাতুল ফেরদাউস ইমানদার আর আমলদারদেরকে স্বাগতম জানাবে, ওই জান্নাতুল ফেরদাউসটা কেমন এইটা যদি দালপাট দরবারে পিসা বলে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি যদি বলে তোমরা মানবা না, নেতা ইসলাম বাকিল মাদ্রাসার সুপার যদি বলে তোমরা মানবা না, দালপাট দরবারের পিসা কাবলারা বললে তোমরা মানবা না, এই এলাকার চেয়ারম্যানরা বললে তোমরা মানবা না। আমার জান্নাতুল ফেরদাউসটা কেমন জানোনি? এটা আমি আল্লাহর কুদরতি জবান থেকে শুনে নাও। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যদি জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারো, আর কোন তোমার সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, যুগ চলে যাবে, 100 বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে, কোটি বছর চলে যাবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমরা কোনদিন ওই জান্নাত থেকে বের হতে চাবে না। সুবহানাল্লাহ। এত চমৎকার জান্নাত আমার জান্নাতুল ফেরদাউস। যেখানেই যাও তোমরা বেশি দিন থাকতে চাবা না, ভালো লাগে না, কিন্তু আমার জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাবে। ওই জান্নাতুল ফেরদাউস একবার ঢুকলে আর কোনোদিন তোমার বাইরে হইতে মনে চাইবে না, মারহাবা পায় না। তাহলে এখানেও পাইলাম ইমানের পরে আমল। ওই আল্লাহ 16 পারার 11 পৃষ্ঠার প্রথম, সাবেক আমার পাশে বসা, 16 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ আবারও ইমানের কথা আগে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমলি হয়েছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আমার আল্লাহ বলছেন ঈমানের পরে যদি তোমরা আমল করো, তাইলে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসা দেবে। এখন পরিচিত সূরায় চলে আসি। আমার আল্লাহ সূরা 3 এর মধ্যে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার ঈমানের কথা আগে আমলের কথা পড়ে সূরা 3 এ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পরে যারা আমলি হয়েছে, আমল করবা, আমি আল্লাহ বলে দিলাম ফালাহুম আজরুন গায়রু মামনুন, তোমাদেরকে অগণিত পুরস্কৃত করা হবে। হায় হায়, ঈমানের পরে কিন্তু ঈমানের আগে আমল নাই, ঘোষণা তার ওই আল্লাহ লাম ইয়াকুনিল লাযীনা, একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আমার বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানের পরে যারা আমলি হয়েছে, আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম এই মানুষগুলি বড় ভালো মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলি নেককার মানুষ, এই মানুষগুলি বড় চমৎকার মানুষ। মারহাবা পায় না। ওই আল্লাহ আবারও বললেন সময়ের কসম, আল আসরি, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু। আবার ঈমান, আল্লাহর মধ্যে ঈমান আগে আমল। তাইলে আজকে অনেকগুলি আয়াত কোরআন থেকে শুনলাম। আমার আল্লাহ আমলের আগে ঈমানের কথা বলছেন, ঈমানের পরে আমলের কথা বলছেন। আজকে সেই ঈমানের খবরই নেই, সেই ঈমানের। এখন বলবেন হুজুর ঈমানদার কেমনে হওয়া যায়? আগে কোরআন থেকে শুনি, কথা পায় না। কোরআন থেকে শুনলে তো আর কোন যে দুর্বল আয়াত, হাদিস শুনিয়া আপনারা অনেকে কন এই একটা কথা, সুপার ভাইও আছে, বাবাও আছে, পিসা হুজুর আছে, একটা কথা সুন্দর একটা তথ্য দিয়ে যাই আমি। হাদিস দুর্বল, এটা আপনি কেমনে বলবো? যিনি বর্ণনা করছেন তিনি দুর্বল, রাবি, যাকে রাবি বলা হয়। হাদিস কখনো দুর্বল হয় না, যিনি বর্ণনা করেছেন তিনি দুর্বল। কথা বলেন না কেন বেলা?
হাদিসটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের কথা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আমল মোবারক। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা কথা বলেছেন, নবীজি বাধা দেয় নাই, ওইটাও হাদিসে মোবারকা। নবীজির সামনে সাহাবীরা আমল করেছে, রাসূল বাধা দেয় নাই, ওইটাও হাদিসে মোবারকা। হাদিস দুর্বল নয়, যিনি বর্ণনা করেছেন তিনি দুর্বল, এটা মাথায় রাখবেন। এই যে সবাই পাইছে কত সুরে কত ধরনের কথা কয়, কথা কয় না, এগুলো আমি সুর কই তেরা শোনা এগুলা। এই জন্য সমস্ত ফুকাহায়ে কেরামরা ফয়সালা দিয়েছেন যে আমার আল্লাহ তো জানে যে একদল পার্টি হইব, কটা পার্টি আগে ছিল এমন আছে। অর্থাৎ 19 পারার 20 পৃষ্ঠা দ্বিতীয় আয়াত, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আমার আল্লাহর শহরে 9 জন ফাসাদকারী ছিল, এই ফাসাদকারীদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদি। 19 পারা 20 পৃষ্ঠা। আপনি বলছেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু, 9 মানে 9। আল্লাহ বলতেছেন মাদিনা মানে শহর, এই শহরে 9 জন ফাসাদকারী ছিল, এদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, কোনদিন তারা সংশোধনের চিন্তা করতো। বলতেছে কে? বলতেছে আল্লাহ। তাদের নাতি পুতি সাথী এখনো আছে, কথা পায় না, কথায় কথায় কালি বেদাত কয়, কথা পায় না, কথায় কথায় হারাম কয়, কথায় কথায় শিরক কয়। মাদ্রাসায় কি 3 কথাই শিখাইছে? কথা কি আর নাই? অথচ আমার নিজের শরীরের মধ্যে কত বেদাত, ও আমলের দা মরে আছে, নিজের শরীরে কত বাধা। মুসলিম সাক্ষাৎ দিয়ে নামাজ পড়ে, হায় বেদাত হয়, কথা কয় না। মুহতারি নাই, মোনাজাতরা দেয় নাই, মোলানা করে বেদাত হয়, কিন্তু হাফ সাইড হাফ জিয়াম তো সুপার সাবরে হাফ সাইড দিয়ে নামাজ পড়া কি কই? হাফ সাইড দিয়ে নামাজ পড়ে নাই, হাফ গঞ্জি গাইতে তো সাহাবীরাও নামাজ। তা বাবা তুই দি তোর শরীরের মধ্যে বেদাতে পড়া, কথা কয় না। এগুলো আপনারা ইমামতি করে এই বেতন নেওয়া বেদাত, এটা কি কোন হুজুর কইছে শেষ পর্যন্ত? আমিও করিনি, আমাকে পোলাপানকে না খায় বলবো নাকি, কথা কয় না। ইমামতি কইরা বেতন নেওয়া বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে বেতন নেন নাই, আমরা নিচ্ছি বেদাত। যে হুজুরের বেদাত বেশি কয়, ওই হুজুরের বেতন বন্ধ করা উচিত হবে। আগামী সময় মিটিং করবেন যে হুজুর মসজিদে বেদাত রাখতাম না, হুজুর কিন্তু খুশি হয়ে যাবো, কথা কয় না। হুজুরে করে যে আমি আজকে 6 বছর আমি মসজিদে চাকরি করতেছি, এই বেদাত দূর করার লিগে তো আমি আপনাদের বুঝাইতেছি, আজকে 6 বছর পর বুঝছেন, ভালো করে বুঝছি। আশিকীয় বেদাতের কথা কয়ে গেছে, এরা বলে খারাপ হোক, হুজুর বেদাত মসজিদে রাখতাম না, ভাই আমি ধন্যবাদ, হুজুরে ধন্যবাদ দিব। হুজুর বেদাত যেহেতু রাখবো না, আশিকি কইছে নবীজি নাকি নামাজ পড়ে বেতন নেয় নাই, আমরা সামনের মাস থেকে আমরা বেদাত করতাম না হুজুর, সামনের মাস থেকে আমরা বেতন দিতাম না, হুজুরে থাকবো নাই রে। এখন বলবেন যে হুজুর, এই জন্য মুসলিম শরীফে নবীজি এক হাদিসে বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। আবার আরেক জায়গায় মুসলিম শরীফে ফয়সালা দিয়ে গেছেন, কারণ আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন ফয়সালা দিয়ে গেছেন, হ্যাঁ কুল্লু বিদআতিন দালালাতি সাইয়্যা, যেই বেদাতরা মন্দ বেদাত। এই যে দাখিল মাদ্রাসা মিজান সাহেব পড়ায় না, নাহু সরফ, আরবি গ্রামার, জিগান্ত আলেমদেরকে, যতগুলি আলেম আছে জিগান্ত রাসূলের জামানায় কি নাহু সরফ ছিল না? এইটা বেদাত 5 প্রকার, একটা বেদাত ওয়াজিব, যেটা নাহু সরফ। এই বেদাত যদি আপনি মাদ্রাসা এখন না পড়ান তাহলে আলেম হবে না। তাহলে বেদাত করে কই নাহু সরফ তো বেদাত কর না, তাইলে বোঝা গেল সব বেদাত খারাপ নয়। যেমন বুখারী শরীফের হাদিস, তারাবি আমরা 20 রাকাত জামাতে পড়ি না, এই 20 রাকাত তারাবি চালু করে ওমর ফারুক, যেটা ইমাম বুখারী হাদিসটা তার বুখারীতে এনেছেন, ওমর ফারুক এই 20 রাকাত তারাবি শুরু করে জামাতে, এরপরে বললেন হ্যাঁ দা বেদাতুন নি'মা, ভাই এই বেদাতরা বেদাত, কিন্তু এটা নিয়ামতি বেদাত। তুমি কি ওমরের চেয়ে বেশি বুঝে নিয়ে গেছো বেদাত? যে ওমর রাসূলের কদম মোবারকে জায়গা পেয়েছে, যিনি রসুল আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নিজের বাবাকে জবাই করেছেন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আপন মামাকে জবাই করেছেন। মামা যখন বদরের ময়দানে রসুলের বিরুদ্ধে গিয়েছেন, ওমর তার মামা শোনো
লা তাজিদু 28 পারা 4 পৃষ্ঠা প্রথম আয়াত মামা শোনো লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মামু আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ যারা করে এই মানুষগুলা যদি আমার বাপও হয়, আমার আমার সন্তানও হয়, আমার আপন ভাইও যদি হয়, মামু তুই পড়ছ আশীরতার উপর আশীরত হোম, সব আত্মীয় আশীরত হোম, তুই মামু আমার আত্মীয় মামু হইছ, কিন্তু আল্লাহ কইছে মামুর থেকে আল্লাহকে রসুলকে বেশি মহব্বত করা লাগবে। এই জন্য মামু আর কোন দেরি নেই, তোরে কাটতে আল মামা, তোরে এক কোপ দিয়ে মামুরও কাটতে। ওমর, সেই ওমর 10টা জান্নাতের টিকেটের সেকেন্ড টিকেটটা ওমরের। যে ওমরের জন্য কোরআনে একটা নয়, দুইটা নয়, 22টা আয়াত নাযিল হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অথচ তিনি বাবাকে জবাই করেছেন, মামাকে জবাই করেছেন, মুনাফিককে জবাই করেছেন, জান্নাতের সেকেন্ড টিকেট ওমরের। সেই ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। এত বড় মর্যাদার ওমর, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপন মামাকে ছাড় দেয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন 10 পারা 9 পৃষ্ঠা দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাআকুম আও ইখওয়ানাকুম আউলিয়া। খবরদার হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাইলে তোমার জন্মদাতা বাবাও যদি তোমার বাবাকে আউলিয়া বানায়, আউলিয়া মানে বন্ধু, তোমার বাবাকে আউলিয়া বানাবে না। আও ইখওয়ানাকুম, তোমার ভাইকে আউলিয়া বানাবে না। কেন জানো? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা, যদি তোমার ভাই ইমানের বিপক্ষে, ইনিস্তাহাব্বুল কুফরা, যদি তারা ইমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, বাবাকে তালাক দাও, তোমার আপন ভাইকে তালাক দাও, ইমান সিনায় টেনে নাও। ইমানটা কেমনে হবে? আমি গজল লিখছিলাম, একটা গজল লিখছিলাম, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো না কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কি জানো? ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। দেখেন আজকে কোরআন থেকে প্রমাণ হবে দাড়ি টুপি জুব্বা থাকলেই তাকে ঈমানদার বলা যাবে না। কোরআন থেকে প্রমাণ হবে। অবশ্য আমার পাশা 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 14-15 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন রসুলের সামনে, আমাদের দালপার পিসাবের কাছে নয়, সতুরা পিসাব হুজুরের কাছে নয়, দালপার মাদ্রাসা সুপারির কাছে নয়, স্বয়ং রসুলের কদম মোবারকে একদল মানুষ যাওয়ার আগে টুপি পড়ছে, দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবিটা পড়ছে, কইরা যায় রসুলের কদম মোবারকে যায়, কেন গো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমানদার গো, আমরা কি রসুলের কদম মোবারকে মিথ্যা বলতেছে। ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমানদার। আমার আল্লাহকে জিবরিল একটা দরবার হতো, কি করবো? রসুলের দরবারে সালাম নিয়ে যাও, সালাম দিয়ে বলো কুল্লান তুমিনু, এই বাটপারের একটাও ঈমানদার না। কি বলবেন? আল্লাহ কোরআনের তাফসীর, আল্লাহ কোরআনের তাফসীর। এই সূরাটা কি মুসলমান বলা যাবে না? যদি দাড়িতে মুসলমান হয়ে যায় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বড় মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি কয়টা আলেমের আছে? আমার এই বাজারের মতো দাড়ি আরো ছোট, মনিমুনের দাড়ি কিন্তু আরো লম্বা। কথা কয় না বলে পাগড়ি বাংলা যদি ইমান হয় তাহলে হরভজন সিং যে বেলা ভালো ক্রিকেট খেলাইতো এই বেলা বড় মুসলমান। কথা কয় না, হরভজন সিং কে চিনো নি তোমরা? হ্যাঁ, পাগড়ি ছাড়া খেলতো না। কথা কয় না। মনমোহন সিং 10 বছর ভারতের প্রধানমন্ত্রী, দাড়িও ছিল পাগড়িও ছিল, কিন্তু মুসলমান বলা যায় নাই। সেটা কোরআন প্রমাণ করতেছে রসুলের কদম মোবারকে। সোজা কথা, কত বড় মিথ্যাবাদী মানুষ। নবীজির কদম মোবারকে 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাত, হুজুরের জিকির
ক্বালাতিল আরাবু আমান্না। ও নবীজি, আমরা ঈমানদার গো, আমার আল্লাহকে এই জিবরাইল বাক্কার গো, দদ্দত আমার বন্ধুরা। এই জন্যই এত সালাম, এই জন্যই রাসূলের কদম মোবারকে জিবরাইল এতবার আসছে। কোরআন নিয়ে আসছে জিবরাইল 2222 বার। কতবার? 2222 বার আসছে কোরআন নিয়ে। কিন্তু বাকি 23,778 বার জিবরাইল কে নিয়ে আসবে? কারণ তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে জালালাইন শরীফ সহ আসছে জিবরাইল রাসূলের কদম মোবারকে আসছে 26,000 বার। মুসা কালিমুল্লাহ 110 বছর হায়াত মোবারক করেছেন। 110 বছর মুসা কালিমুল্লাহ রাসালাতে, মানে রাসালাত, আমি আল্লাহর কালিমুল্লাহ, আমি আল্লাহর কালিমুল্লাহ, আমি আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন 110 বছর। জিবরাইলকে পাঠাইছে আল্লাহ 400 বার। 110 বছরে আমার রাসূল রাসালাতের দায়িত্ব পালন করেছে মাত্র 23 বছর। 23 বছরে আল্লাহ রাসূলের কদম মোবারকে কোরআন নিয়ে পাঠাইছে 2222 বার, আর 23,778 বার কি নিয়ে পাঠাইলো? এগুলি চিন্তা করেন, নবীকে চিনা সহজ হবে। যে 2222 বার এসে কোরআন নিয়ে জিবরাইল, বাকি 23,778 বার কি এর লেগে আইলো? এগুলা মাথায় নিয়ে তাইলে আল্লাহ নবীকে কত ভালোবাসে এটা আপনার কিছুটা হলে বুঝে আসবে। আপনি কি চিন্তা করতে পারেন? ও আকিমুস সালাত 82 বার কইল, কেমনে নামাজ পড়তে? একবারও কইল না। আল্লাহকে কেন কইনি? তোরা বুঝতে হবে যে আমার বন্ধুরে তোরা যাতে খাটো না বানাস। নামাজের দাওয়াত দিছি, নামাজ কেমনে পড়তে হবে তাও আমি কোরআনে বলতে পারতাম, কিন্তু বলি নাই, বন্ধুর জন্য রেখে দিয়েছি। কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সেজদা দিতে হবে, এটা আমি কোরআনে বললাম না, বন্ধুর জন্য রেখে দিলাম। বন্ধুর হাদিসে মোবারকে বন্ধু তোদেরকে জানিয়ে যাবে, যাতে বন্ধুকে তোরা চিনতে পারিস। আপনি আরো আশ্চর্য হবেন, আরো আশ্চর্য হবেন। যাকাত দিবেন, কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে, এটা কোরআনের একটা আয়াতও নাই। আমার আল্লাহ রেখে দিলেন রাসূলের জন্য। ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জানিয়ে আসো, বন্ধু জাকাতের কথা যেন তার উম্মতকে জানিয়ে দেয়। কিন্তু জাকাত কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে, এটা আমি কোরআনে আর বললাম না, হাবিবের জন্য রেখে দিলাম, যেন হাবিবকে আমার হাবিবের উম্মতেরা সহজে চিনতে পারে যে নবীকে আল্লাহ কত ভালোবাসে। ওই আল্লাহ হজের দাওয়াত দিলেন। আমি আশ্চর্য। যাকাত ইসলামের একটা রকম, এই নামাজ ইসলামের একটা রকম না? 5টা রকমের 2টা রকম গেল। তৃতীয় রকম ওয়াজিম ফিন্নাসি বিল হজ্জি আতুকা রিজালা। আরেক জায়গায় বললেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা। আরেক জায়গায় বললেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আরেক জায়গায় বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আরেক জায়গায় বললেন আল হজ্জ আশহুরুম মালুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। কিন্তু 10 পারার সূরা তাওবার 2 নম্বরের আয়াত, আল্লাহ হজের দাওয়াত দিতেছেন। মানুষের মাঝে হজের দাওয়াত দিতেছি আমি আল্লাহ। কেমনে দিতেছে? আল্লাহকে ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার। না আসতে বললে মানি না, জোরে বল, জোরে একটা ডাক দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ। নামাজ দেখলাম, নবীকে ছাড়া নামাজ পড়া যাবে না। যাকাত দিবেন, নবীকে ছাড়া যাকাত দেওয়া যাবে না। এখন হজের দাওয়াত আল্লাহ দিচ্ছেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের তরফ থেকে ইলান নাসি, মানুষের দিকে একটা আহ্বান। কিসের? কি জানো? ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার। হজের দাওয়াত আল্লাহ একাই দিতে পারে। আল্লাহ কেন না? আমারও দাওয়াত, আমার রাসূলেরও দাওয়াত। ইসলামের তৃতীয় আর একটা রকম, সেই নবীকে আপনি আপনার মতো বানাইতে চায়। মনে রাখবেন, যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান ভাববেন, তখনই চেয়ারম্যানকে ইজ্জত করা সম্ভব। আমরা এই তরিকতের মানুষগুলা, নাদা ইসলামের মানুষগুলা, আহলে সুন্নাতুল জামাতের মানুষগুলা নবীকে নিজের মতো জানতে পারি না বলে আমরা নবীর জন্য দাঁড়াইতে পারতেছি। যারা নিজের মতো জানতেছে তারা দাঁড়াইতে পারতেছে না। কারণ চেয়ারম্যানকে যারা আমরা ডালপা গ্রামের এই চেয়ারম্যান, নাম হইল আব্দুর রহিম। নাম কি? যখন আপনি তাকে চেয়ারম্যান মনে করেন, মাসে একটা গরুর দুধের চা খান, আর যখন এগুলো আমাকে ডালপার রহিমে না, কথা কয় না, এগুলো আমাকে ডালপার রহিমে, কখনো তার জন্য সোফা আসবে না, কখনো তার জন্য স্টেজ হবে না। যখন আপনি না আমাকে চেয়ারম্যান সাবে না, তখন তার জন্য সোফা সেট আসবে।
কথা বলেন না কেন? কখনো আপনি নিজের মতো ভাগ্য কাউকে ইজ্জত করতে পারবেন না। সালাম দিতে বসে না যে আমাকে ইয়ে আব্দুর রহমান কথা কয় না, সালাম দিতে বসে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালাতিল আরাবু আমান্না, একদল মুসলমানের সুরত ধরে স্বয়ং রাসূলের কদম মোবারকে যায় আমরা ঈমানদার গো। আল্লাহ কা জিবরাইল একটা দৌড় মারে আর সব বেঈমান গো। কুল্লাম তুমিনু আসলে রাসূল কুল্লাম তুমিনু নো নো নো, এরা একজন ঈমানদার না। এরপরে আল্লাহ বললেন তবে এতটুকু বলতে পারে, কয় কি? কয় ওয়ালাকিন কুলু আসলামনা। আসলামনা মানে এরা হয়তো আনুগত্য প্রকাশ করেছে, মুসলমানের সুরতরা ধরেছে, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, এদের কলবে অন্তরে ঈমান প্রবেশ করে নাই। ওই লোকেরা তাইলে দাড়ি টুপি জুব্বার নাম ঈমান নয়, ঈমান হলো আরেক জিনিস। কথা কয় না? আজকে এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। সুরতরা এক জিনিস, ঈমান হলো আর এক জিনিস। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকিন কুলু আসলামনা, এরা আসলামনা করছে, আনুগত্য প্রকাশ করছে, মুসলমানের সুরত ধরছে, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, এদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। এরপরে এখন আমার আল্লাহ পরামর্শ দিচ্ছেন ঈমানদার কেমনে হওয়া যাবে। আমার আল্লাহ একটাই কুল ইমাম কি জানো কোরআন শরীফের খেয়াল লাগবে না, আমি তো সারিয়ে দেব। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। ওয়া ইন তুতি, এখন ঈমানদার কেমনে হওয়া যাবে? আল্লাহ পরামর্শ দিচ্ছে ওয়া ইন তুতি আল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের ইতাআত করো, মানে আল্লাহরে মানো এবং আমার রাসূলের মানো। যদি তাই হয় তাইলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রমিস করছি, লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, ঈমান তোমরা যদি আল্লাহকে মেনে, আল্লাহর পরে যদি রাসূলকে মেনে যদি তোমরা আমল করো, তাইলে লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, তাইলে তোমাদের আমলগুলির যা বিনিময় তোমরা পাওয়া উচিত একটা বিনিময় কম দেওয়া হবে না। লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, ঈমানের পরে যদি আমলি হয়ে যাও, আল্লাহর পরে যদি রাসূলের প্রেমে পাগল হয়ে যাও, তাইলে আমি আল্লাহর ঘোষণা তোমাদের আমলের বিনিময়ে একটু কম দেওয়া হবে না, প্রত্যেকটা আমলের পুরাপুরি বিনিময়ে দেওয়া হবে। তাইলে এইটার বিপরীত হলো যারা আল্লাহকে মানলো কিন্তু রাসূলের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহ কোরআন অনুযায়ী তাদের আমল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার। আর সালাম ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আন্তর্জাতিক হযরত মাওলানা আশিকি রাসূল ওলিউল্লাহ আশিকি সাহেব, সবাই বলেন মারহাবা। জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, তবে আল্লাহ লাগে না। যদি আল্লাহ বুঝ দেয়, আল্লাহ, আমি গজল কন্যা বক্তা, আমি গজল কন্যা বক্তা। হুজুর কাবলা আমাকে চুমু দিয়েছেন কপালে, 400 হয় নাই, এখন 400 কাছাকাছি আমার গজল লেখা হয়ে গেছে। কেন? আমি আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, এটা পরীক্ষা করে দেখবেন, আপনারা একটু গবেষণা করবেন। কেন জানেন? আমি গজল লিখছি, ফরাজের কান্দের হুজুর যেমন গজল লিখছে রাসূলের দিদারের জন্য, আমি কিন্তু নবীর দিদার দেখার জন্য গজল লিখেছি। কারণ নবীজি বলছেন তিরমিজি শরীফে, আমার নবীজি বললেন না তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন জানো? রাআনি, আমি রাসূলের দিদার যদি পেয়ে যায়। এরপরে আরেকটা শুভ সংবাদ দিলেন, আমাকে সবাই দেখবে না সেটা আমি রাসূল জানি, তবে ওয়ারাআ মান রাআনি,
আমাকে যারা দেখছে দেখুন না মানুষ অনেক পাইবা, আমার যদি সরাসরি নাও দেখো, দিদার নাও পাও, আমার দিদার পাওয়ার বহু মানুষ তোমাদের ইদালপা দরবারে, চতুরা দরবারে, ফাতিহা দরবারে, ফুলকুল দরবারে, মগবাজার দরবারে, পাকিস্তানের দরবারে, বিভিন্ন দরবারে এই পাগলগুলির দেখেন। এখানে একটা চমৎকার ছোট্ট কথা, যারা আজকে বিভিন্ন পীর মাশাইখদের মাজার শরীফের বিরুদ্ধে কথা বলছে, আচ্ছা বলেন তো শাহজালাল বাজান কি ছোট মোটো হলি নাকি একটু বড় হলি? আসতে কইলেন রে, শাহজালাল বাজানের পাশে কিন্তু কবি মাদ্রাসা দাওয়া পর্যন্ত আছে, কিন্তু তারাও কিন্তু মাজার শরীফ ভাঙতে যায় না, কথা পায় না। দেখেন যারা হকপন্থী তাদের কিন্তু মাজার হয়, যারা বিরোধিতা করছে এদের একটা মাজার দেখাতে পারবে। কোন বাপের বেটা কি ক্ষমতা আছে বাংলাদেশে শাহজালাল আবার অস্বীকার করবে? কোন বাপের বেটার কি ক্ষমতা আছে শাহপরান বাজানকে অস্বীকার করবে? কোন বাপের বেটার ক্ষমতা আছে সিফা সালাত নাসিরুদ্দিন রহমতুল্লাহকে অস্বীকার করবে? এদের প্রত্যেকের মাজার শরীফ আছে। যারা বিরোধিতা করছে অনেক বড় বড় আলেম মরে গেছে গা, মাজার হয় নাই কিন্তু, কিন্তু আল্লাহ রলিদের যে মাজার সেটা বাবা শাহজালাল প্রমাণ করে দিচ্ছে, সত্যরা কৃষ্ণ প্রমাণ করে দিচ্ছে। আমার হাবা পায় না, তবে মাজারে গিয়ে জিয়ারতের উদ্দেশ্যে। আরে আমাকে আহমদুল্লাহ সাহেব, যিনি আহলে হাদিসের পক্ষে সবসময় কথা বলেন, আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করলাম পাইছেন কিনা। আমার তো ফেসবুক চালাই না, আমার কোনো আইডি নাই, আমি এগুলা পছন্দ করি না, আমি কিন্তু বুড়াওই নেই। হোসেন দেখতে দেখা যায়, হোসেন মনে আমার বয়সে কত ছোট, আমার কত ছোট, অনেক ছোট। আমাকে নোমান হুজুর আমার অনেক ছোট হবে, খেলোয়াড় কৃষ্ণ হুজুর বর্তমানে অনেক ছোট হবে আমার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই শখটা আল্লাহ আমার দেয় দেয় যে এই মোবাইল চালানো, এই গুতাগুতি করবো। আসলে ঘুমানোর সময় পাই না, মোবাইল দেখতে কোন সময় কথা পায় না, ঘুমানোর সময়। গতকাল আমি 3টা মাহফিল করছি, গতকাল দেখেছি আমার গোড়া কলিতলা দরবার হলো আমার পীর মুর্শিদের বাড়ি, সেখান থেকে আমার পীর মুর্শিদ, ওখান থেকে আমার, এই জন্য ওটা গোড়া না, ওখান থেকে যেটা আমাদের দরবারের খেলা হয় ওখানে গেছি, ওখান থেকে আবার আপনাদের দেবিদ্দার পীর মহেশপুর আবার রাত্রে 10টা সাড়ে 10টায় যাবার নাইট বসে। গতকাল আজকেও 2টা মাহফিল, কিন্তু বিপদ হয়ে গেছে। আমার খুব ভালো লাগলো, খুবই পছন্দ হয়েছে আপনাদের বসাটা, শোনাটা। মাহফিল তো করি আজকে 27 বছর। যখন হোসেনরা অনেক ছোট তখন আমি এলাকায় ঢুকছি, কথা পায় না। আপনাদের ইচ্ছেতে কম আসছে, কিন্তু কসবা, আখাউড়া, নবীনগর, বাংসানগর এগুলো আমি বাজা বাজা করে লেছি। যখন এখন যে নতুন বক্তা যারা আমার তাহিরি সহ মুরাদ সহ, এরা একজনের কোনো পাত্তা, সব সাক্ষী, একজনের কোনো পাত্তা ছিল না। আমি একা একা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উঠানে আমি একা মাহফিল করছি। এটা আব্দুল্লাহ হুজুর জিগেলে, মুখলিসুর রহমান হুজুর কেবলা মাদ্দাজুল আলী হুজুরকে জিগেলে পাবেন, আমি একা মাহফিল করছি। তবে সবার আগে পুরকুল দরবারে আসছি। আমি এগুলো অস্বীকার করলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। আজকে ভাল লাগলো কি জানেন, মাহফিল তো সারা জীবনে করলাম এই 27টা বছর, সব জায়গায় ওয়াজ শুনে না মানুষ, সত্য কথা বললাম। কিন্তু আজকে ডালপার দরবারে দেখলাম ওয়াজ শোনার মানুষ আছে। আমি সুযোগ করে ইনশাল্লাহ এক সময় আসবো। আমার ভাইরাটার জন্য সকলের কাছে দোয়া চাই। কাশিদার জন্য পাগল হচ্ছে, আমার তো কাশি ধাম বুড়ো হইতেছি না আমি, কথা পাই না, এখন আমার বয়স হইতেছে। তবে আগামীকালকে লাইলাতুল বরাতের রাত্র, এই বরাতের জন্য একটা গজল আমি লিখছি, পুরাটা কমো না, লাস্টের পর একটা কমো। আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আমি মানে হাদিসের কথাটা পদ্ম আকারে লিখছি আর কি, ফাকুমু লাইলাহা, 14 শাবান দিবাগত রাতে তোমরা ফাকুমু লাইলাহা, সারাটা রাত জেগে জেগে তোমরা ইবাদত করবা, অসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবা। নবীজির নির্দেশ, মারহাবা পায় না। এখন সারা বিশ্বের আবার করব দুর্বল দুর্বল, সারা বিশ্বের ফোকাহারা ফয়সালা দিয়েছে আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা যাবে। চান্দুরা এখন যাইবা কই, এখন যাইবা তুই চান্দুরা, যে পাগল চান্দুরা কয় আমরা ফেকা মানি না, ফেকা না মানলে তুই দোতলা মসজিদে নামাজ পড়স না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, দোতলা মসজিদে নামাজ পড়া একটা হাদিস দেখাও।
পারবে না। কেন? নবীজির জামানায় দোতলা মসজিদ ছিল না, এখন শুধু দোতলা 8তলা মসজিদ আছে, কথা হয় না। কিন্তু এটা হাদিস দ্বারা, যদি দোতলা মসজিদে 3তলা মসজিদে নামাজ পড়তে হয় তাহলে ইমাম আবু হানিফারে লাগবে, ইমাম শাফিরে লাগবে, ইমাম মালিকরে লাগবে, ইমাম হাম্বলকে লাগবে। চান্দুর বাপ্তারা যাবি কই? কথা কর না কি লেগে বিকাশে তাহা আমরাও নেই, আপনারাও যারা 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 ইমাম মানে না বিকাশে, আপনারাও না আমরাও নেই। বিকাশে যে কয়েক টাকা লাভ লোকসান, এইটার হাদিস দিয়ে কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন আপনি? কেমন হয়ে যাবো বিকাশের টাকা জায়েজ না জায়েজ এটা প্রমাণ করা যাবে হাদিস দ্বারা। যদি এটা প্রমাণ করতে হয় হাদিস দ্বারা, তাহলে এই সাহেব ইমামরে লাগবে। চান্দুর বাপ তোরা যাবি কই? কথা কয় না। ইসলামী ব্যাংকে টাকা রাখেন, শাহজালাল ব্যাংকে টাকা রাখেন, এই টাকা জায়েজ না জায়েজ হাদিস দিয়ে প্রমাণ করা যাবে? যেহেতু রাসূলের জামানায় ব্যাংক ছিল না, কথা কয় না। এই টাকা জায়েজ না জায়েজ করতে হলে টাকার কিতাব লাগবে, মানে ইমামদেরকে লাগবে, ফুকাহাদেরকে লাগবে। ওই ফুকাহারা দলিল দিয়েছেন, সারা বিশ্বের ফুকাহারা ঐক্যমত পোষণ করেছেন যে কোন হাদিস যদি দুর্বলও হয় ওইটা আমলের ক্ষেত্রে মানা যাবে। যাও, তোমাদের সাথে আমরা একমত হইলাম। তোমরা যদি কও আমাদের কাছে দুর্বল নাই, তোমরা যদি কও যে সহবরাতের হাদিস দুর্বল, যাও, দুর্বল হাদিসও আমলের ক্ষেত্রে মানা যাবে। আর কি করবা তোমরা? এখন আর কোনো জবাব নাই। আমার ভাইয়েরা, তাহলে গজলটার এক পারাটা লাস্টের দেখো। আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসি নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও। এটা শুধু সর্বরাতকে উদ্দেশ্য করে লিখছি। কোরআন পাকে ইশারায় আছে সুপার শব্দের ঠিকান, এবারাতুন নাস, দালালাতুন নাস, ইরতিজাউন নাস, আরেকটা জানি কি ইশারাতুন নাস। এই যে ইন্না আনজালনাহু ফি, সবে বরাত অস্বীকার করলে আলেম রাখেন উপস্থিত, আমার তোমার ঈমান চলে যাবে। কেন জানেন? যেহেতু এই আয়াত নিয়ে সাহাবীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, আপনি কাকে অস্বীকার করবেন? যেহেতু আল্লাহ বলেছেন 26 পারা 16 12 পৃষ্ঠায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, কথা পায় না। ওই আল্লাহ আর জায়গায় বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, সাহাবীদের জন্য ইউবাইউনাল্লাহ, হাবিবের হাত মোবারকে হাত দিয়ে বায়াত হইলে আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। ওই আল্লাহ সাহাবীদের জন্য বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ওই আল্লাহ সাহাবীদের জন্য বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওই আল্লাহ সাহাবীদের জন্য বললেন, সাহাবীদের জন্য বললেন মান কানা, ওমরের জন্য মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিলা ওয়া মিকানা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আবু বকর সিদ্দিকের জন্য বললেন ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে আল্লাহর কোরআনে এতগুলি আয়াত সাহাবীদের জন্য আল্লাহ তাআলা বুঝাই দিল আল্লাহর হাবিবের সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। সেই সাহাবীদের এখন নবী কয় আল্লাহ আমার সাহাবীদের প্রশংসা করলো, আমি একাকি আমি কালকে বসে থাকবো? নবী যদি আসহাবী কাব্যযোগ, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। তোমরা যদি সবাই মানতে নাও পারো, যাও, আমি নবী তোমাদেরকে বলে গেলাম সবাই যদি নাও মানতে পারো, যদি একজন সাহাবীকে মানতে পারো, ইহদাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সেই সাহাবীদের ব্যাপারে বললেন যে আমার নিজের যুগটা স্বর্ণের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে আমার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ। এরপরে বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবি, তাদের যুগটাও স্বর্ণের যুগ। এই জন্য আমরা ইমাম আবু হানিফার সম্মান করি, কারণ ইমাম বুখারী অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু শানের দিক দিয়া মর্যাদার দিক ইমাম আবু হানিফা অনেক উপরে। কেন? ইমাম বুখারী তাবি হয় নাই, ইমাম আজম কিন্তু তাবি হয়েছে। আর নবীজি তাবিঈন যুগকে বলেছেন সুবহানাল্লাযীনা ইয়ালুনাহুম সুবহানাল্লাযীনা ইয়ালুনাহুম, সুবহানাল্লাহ বলবেন। এই জন্য ইমাম আযম আবু হানিফাকে আমরা মানি। কেন? তুমি তাবিঈন। মারহাবা বলবেন না? আমার ভাইয়েরা, কি জানো বলতেছিলেন? হ্যাঁ, এখন এই আয়াত নবীজি বলছেন একজন সাহাবীরে মানতে পারলো তুমি হেদায়েত পাইবা। এখন এই আয়াত নিয়ে সাহাবীদের মধ্যে একজন না, একদল সাহাবী পেয়েছিল লাইলাতুল কদরের জন্য। খুব খেয়াল করবেন, এই মাসটা এই ফয়সালাটা মনে রাখতে পারলে কোনোদিন শবে বরাত সমাজ থেকে যাবে না। যেহেতু সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, আপনি কাকে স্বীকার করবেন? কেউ বলছে, কোন দল বলছে এটা লাইলাতুল বরাতের জন্য,
কোন সাহাবী দল বলছে এই আদায়াতটা লাইলাতুল কদরের জন্য। এই জন্য তরিকতের লোকগুলা আমরা যেহেতু অস্বীকার করলে আমরা ঈমান হারা হয়ে যাব, সাহাবীদেরকে অস্বীকার করার কোনো ক্ষমতা না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, তোদেরকে কসম দিচ্ছি আমার সাহাবীদের ব্যাপারে তোর সমালোচনা করবি না। আজকে সর্বরত যারা বিরোধিতা করছে এরা কিন্তু সাহাবীদেরকে মানতে একটু কষ্ট হয়। কথা এখন নেতারা কিন্তু মানে, কিন্তু সাহাবী মানতে কষ্ট হয়। যাই হোক, এখন নবীজির সাহাবীরা দুইটা দল হয়ে গেল। এই সূরা দুখানের দ্বিতীয় আয়াত নিয়ে একদল বলল এটা লাইলাতুল বরাতের জন্য, আর এক দল বললেন এটা লাইলাতুল কদরের জন্য। যেহেতু দোনো পক্ষে সাহাবী আছে, অস্বীকার করার কোনো ক্ষমতা, এই জন্য আমরা সুন্নি জামাতের পাগলগুলি বরাতও পালন করি, কদরও পালন করি। আমি কসম দিলাম যারা বরাত মানেন এদের বাড়িতে আপনারা কদরের রাত্রে যাবেন, যায় দেখবেন ঠিকই আপনি আমি জেগে রয়েছি কদরে, বরাতে যেমন জেগেছিলাম কদরও জেগে আছি, যায় দেখবেন এদের বাড়ি তারা ঘুমান। আমি চ্যালেঞ্জ দিলাম, যায় দেখবেন এদের বাড়ি তারা ঘুমান। এরা বরাতও করে নাই, কদরও করে নাই। আপনি চ্যালেঞ্জ দিলাম, আমি 100-র মধ্যে 80 জন, আমি 20 জন বাদ দিলাম, 20 জন হয়তো পাইতে পারেন কদরে ইবাদত করতেছে, 80 জন পাইবেন ঘুমে যারা শবে বরাত বিরোধিতা করে। তাহলে কি রে ভাই, তোদের কারণটা কি? তোরা শবে বরাত করলি না, আবার কদরও করলি না, আবার মানুষের যাতে না করে সেইটা করলি, তাহলে কারণটা কি? তোরা কি ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে গেছিস? বলে হুজুর এটা কেন? আমার আল্লাহ বলছেন আই ক্যান চ্যালেঞ্জ, এই কিতাবের ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তবে এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকির হলো আরবি কোরআনের ভাষা, বাংলা হলো পরহেজগার। জহির ভাই, আমার আলেম ভাইরা, চ্যালেঞ্জ দিচ্ছি 850 কোটি মানুষের মধ্যে, মানে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমানের মধ্যে একটা মুসলমান দেখতে চাই কাবা শরীফের খতিবরা, মদিনা শরীফের খতিবরা সহ, বাইতুল মুকাদ্দাসের খতিবরা সহ ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যাবে? এমন কোন কথা কি শোনাইতে পারবেন আমাকে? বলা কি সম্ভব? যদি পরহেজগার হইতে হয় তাহলে ইবাদত লাগবে। এখন ইহুদিরা, ইসরায়েলের বান্দরিয়া দল, এটা কিন্তু বান্দরিয়া দল, এই বান্দরিয়া দলের আমেরিকা ভয় পায়, এই বান্দরিয়া দলের জাপান ভয় পায়, জার্মান ভয় পায়, ইতালি ফ্রান্স ভয় পায়। এরা বান্দরিয়া জাতি, এদেরকে আল্লাহ বান্দর বানাইছিল কেন জানেন? এদেরকে ভয় পায় কেন? ওই যে জান্নাতের খানা খাইছিল, আযাল্লাল্লাহ আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। একটানা 40 বছর 70,000 প্লেটের খানা প্রত্যেক দিন আসতো এই বান্দরিয়া জাতির লেগা। এখন পূর্বপুরুষ এই জান্নাতি খানা খেয়েছে, এই বংশের কিছু জান্নাতি খানা খেলে জান্নাতি জ্ঞান হয়েছে, এই জ্ঞানের কিছু কিছু এই বান্দরিয়ার মধ্যে আইছে। তারা রাজশাহী আইসা বড় মাদ্রাসায় আইসা ইসরায়েলের নেতারা মিটিং করে, কি ব্যাপার আমাদের ডালপা দরবারে কি করে হিন্দু আইব? ওয়াজ শুনতে তারে, কিন্তু কোন নেতা কি দাওয়াত দেবো? হিন্দু গায়েশ্বর চন্দ্র রায়, বিএনপি, আওয়ামী লীগের দাওয়াত দেবো? কোনদিন সম্ভব না। কিন্তু এরা কারা? যারা আজকে শহরদের বিরোধিতা করছে, তাদের রাজশাহী বড় মাদ্রাসায় গত 4 বছর আগের ঘটনা ভাইরাল হয়েছিল। কিরে, ইসরায়েলি নেতা কেন মুসলমানের মাদ্রাসায়? এই গত 4 বছর আগের ঘটনা, 40 বছর না। কিন্তু এরা শবে বরাতের বিরোধিতা বেশি করছে কেন? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকির বাংলা হলো পরহেজগার। তাই পরহেজগার হইতে হইলে ইবাদত লাগে, ওই ইবাদতের মধ্যে শবে বরাত আছে। এই জন্য আমি যেহেতু কোরআন পাক ডাইরেক্ট বলে নাই, কইছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা বলছে কোরআনে। এখন সাহাবীরা কয় এই মুবারক রাত্রি কদর, এই মুবারক রাত্রি লাইলাতুল বরাত, দুইটা গ্রুপ হইছে। এই জন্য 2 গ্রুপ হওয়ার কারণে এক গ্রুপকে স্বীকার করা যাবে না। এই জন্য আমরা বরাতও করি, কদরও করি। মারহাবা হয় না? এই জন্য আমি লিখছি কোরআন পাকে ইশারায় আছে, সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে, ভালো নবীর এটাই তো পালন করব যতদিন হায়াত, তাই তো পালন যতদিন হায়াত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও। আগামীকাল আমার ভাইরাটার জন্য একটু দোয়া চেয়ে গেলাম। আমার 9 তলা ভবন মাদ্রাসা, 6 তলা ছাদ ঢালাই দিছি আলহামদুলিল্লাহ, আর 3টা ছাদ আছে। আগামীকালকে যেন বাবা তোমাদের দোয়ার সাথে যেন আমার মাদ্রাসার একটা দোয়া হয়, যেন আশিক হুজুর দোয়া চেয়ে গেছে আল্লাহ 9 তলা ভবনটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। ছাত্রছাত্রীগুলোর কারণ ভাড়া, এখনো ভাড়া বাসা মাদ্রাসা,
প্রতিটা মাসে আমার 1,35,000 টাকা গোনা লাগে শুধু ভাড়া। আজকে 16টা বছর কত টাকা দিলে আমার ভাড়া গেছে। আজকে 16 বছর 1 লাখ, এখন একটু বাড়ছে, আগে আরেকটু কমা ছিল, 1,10,000 12,000 প্রত্যেক মাসে ভাড়া শুধু। এই 16টা বছর চলে গেল। 16 বছরের মাথায় আজকে 9 তলা ভবনের কাজ ধরে মাশাআল্লাহ 6 তলা ছাদ দিয়েছি, আর 3টা ছাদ বাকি। একটা দোয়া করবেন আগামী বরাতের আগে, এই বরাত তো আগামীকাল, আগামী বরাতের আগে যেন আমি সমস্ত ফুল স্টপ আমার এই 9 তলার মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ যেন দয়া করে, আমিন বলুন। আমি 10টায় মাইক ধরতাম, কিন্তু আমার ভাইয়েরা মারা গেছে, এই জন্য চলেই যেতে চাইছিলাম। বাবা হোসেনে বললো, হুজুর আপনি 10 মিনিট, সামনে তো বলছি 10 মিনিট করেন, আধা ঘন্টা করেন, ঠিক পরবর্তী মাহফিল ওখানে একই কথা, যে আপনি এসে দেখা করে চলে যায়, কারণ বিপদ